फ्रेंड्स वेलकम टू ब्लूम एप्पल। आज के আমি করতে চলেছি টিফিনের একটি খুবই চটজলদি একটি প্রিপারেশন, সেটা হচ্ছে ডিম বেগুন। তো ডিম বেগুন করার জন্য প্রথমে আমি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটাকে আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি। ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজগুলি ভাজা হতে হতে এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা কুচি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে গ্যাসটাকে ফুল ফ্লেমে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। ভালোভাবে ফ্রাই কিন্তু হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে দেব এই সাইজের আমি বেগুনগুলোকে কেটে দিচ্ছি। এগুলোকে আমি এবার এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাপে ভাজা ভাজা হতে দেব। ঢাকনা ওপেন করে দেখছি বেশ অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়েছে। এবারে আমরা ঢাকনা খোলা রেখে পুরোটা ভাজা ভাজা করব। এই ভাজা ভাজা করার সময় এখানে আমি চারদিক দিয়ে নুন ছিটিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ছিটিয়ে দেব সামান্য চিনি। ভালোভাবে কিন্তু ভাজা ভাজাটা করে নিতে হবে। ভাজা ভাজা কিন্তু হয়ে আসছে। এবার যতক্ষণ এখানে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ যেহেতু আমি দুটো বড় বেগুন নিয়েছি, তাই আমি দুখানা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার সামান্য নুন দিয়ে বিট করে নেব।
সবই নরম হয়ে গেছে এবং পুরোটাই প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এই সাইড করে রাখলাম। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দরভাবে কিন্তু তেল ছাড়ছে। আমি আর তেল ইউজ করব না। এবারে এই তেলের মধ্যে আমি এই ফেটানো বিট করা ডিমটাকে অ্যাড করে দেব। এবারে এটাকে ভালোভাবে আগে ফ্রাই করে নেব। প্রথমে কিন্তু বেগুনের সাথে মাখিয়ে দেব না, কারণ যদি প্রথমে বেগুনের সাথে মাখিয়ে দিই তাহলে একটা ডিমের একটা কাঁচা গন্ধ ছাড়বে। তাই আগে আমি এপাশে একটু ভুর্জি মতন আগে করে নিচ্ছি, তারপরে আমি বেগুনের সাথে সেটাকে মিক্স করব। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। দেখুন ভুর্জি কিন্তু হয়ে এসছে। এবারে আমি পুরো বেগুনটার সাথে এটাকে মিক্স করে নিচ্ছি। গ্যাস কিন্তু সিম করাই আছে। যখন পুরোটা মাখানো হয়ে যাবে তখন আমরা গ্যাসটাকে ফুল ফ্লেমে করে দেব। এবার আমি ফুল ফ্লেমে করে দিয়ে পুরো প্রিপারেশনটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এই প্রিপারেশনটি কিন্তু রুটি হোক, পরোটা হোক বা ভাতের সাথে হোক, সব কিছুর সাথে খুব ভালো লাগে এবং খুবই চটজলদি একটি প্রিপারেশন। আমি ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। পুরো ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবং প্রিপারেশনটিকে সার্ভ করে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আমাদের ডিম বেগুন কিন্তু রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানান রকম রেসিপি।